গতকাল ইন্ডিয়ার জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। এই সন্ত্রাসী আক্রমণে 28 জন মানুষ নিহত হয়েছে, এর ভিতরে কয়েকজন পর্যটকও আছে। এই নিরীহ মানুষের হত্যাকাণ্ড আমরা অবশ্যই নিন্দা করি, কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে একটা উদ্দেশ্য যা আছে এটা এমনিতেই বোঝা যায় যে এটা সন্ত্রাসী হত্যাকাণ্ড নাকি সাজানো নাটক। এই সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করব। দেখুন, ওখানে যারা নিহত হয়েছে তারা কিন্তু বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু এখানে যে বিবিসি নিউজে দেখলাম যে তারা বলতেছে যে যখন তাদের হত্যা করা হয় তখন কী করা হতো, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, যে তাদের পরিচয় নিশ্চিত করা হতো যে তারা কোন ধর্মের, নিশ্চিত করে তারপরে যখন হচ্ছে তারা হিন্দু হতো তখন তাদেরকে হত্যা করা হতো। এখন এখানে একটা টুইস্ট আছে, কেন তারা হিন্দু বলে তাদের হত্যা করলো, অন্য ধর্মের লোকজনদের কেন হত্যা করলো না। এখন এই বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক হারে কিন্তু মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসাতে হামলা করা হচ্ছে, যার কারণে বহির্বিশ্বে ভারত কিন্তু একদম হচ্ছে ব্যাক ফুটে আছে। মানে এদের ভাবমূর্তি যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা নিয়ে তারা হচ্ছে অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছে। এখন দেখা গেল যে এর ভিতরে একটা জম্মু এবং কাশ্মীরে একটা অকারেন্স ঘটে গেল, যেখানে দেখা গেলো 28 জন মানুষ নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন ভারত দেখেন এখানে একটা গেম খেলছে, হয়তো সেই গেমটা কি, যে এখানে মুসলমানদেরকে হচ্ছে ডিমোটিভেট করা বা হচ্ছে তাদেরকে হচ্ছে কি বলা ছিল পরে, যে তাদেরকে হচ্ছে বহির্বিশ্বের কাছে একদম হচ্ছে খারাপভাবে উপস্থাপন করার জন্য তারা একটা গেম খেলছে, যে দেখেন ভারতের যেসব মুসলমান আছে তারা প্রত্যেকেই হচ্ছে কি সন্ত্রাসী, তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তাদেরকে অবশ্যই কী করা লাগবে, শাস্তির আওতায় আনা লাগবে। এই গেমটা এখানে ওরা খেলতে পারে।